স্টাইলে আপনি বলেন, আপনি কি মাথার হক আদায় করেছেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এবার আসেন দাড়ির কাছে। আসেনি দাড়ি? দুনিয়ার কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। ও বন্ধু, সঙ্গে যাবে মরার সময় দাড়িটা। কথা বলেন না কেন? কি যাবে? দাড়িটা সঙ্গে যাবে। যে উম্মতের চেহারার মধ্যে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ওই উম্মতকে ফেরেশতারা আযাবের সাথে প্রশ্ন করবে, বন্ধু কম পক্ষে এক মুষ্টি কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়। আপনি তো ইহুদিরা, এখন হিন্দু খ্রিস্টানরাও দাড়ি রাখে, আপনি তো তাদেরকে ফোন করে দাড়ি রাখছেন, দাড়ির হক কি আদায় করছেন? এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বন্ধু অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মধ্যে যাদের চুল দাড়ি একটু পাইকা যায়, তারা কালো খেজাব দেয় কি দেয় না? এই পাইকা সাদা হয়ে গেছে, কালা দেয় কি দেয় না? হকের কথা বলতেছি, বুঝতেছেন না আপনারা? ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, আদম সন্তানের মধ্যে, আদম হওয়ার পরে পৃথিবীর বুকে যত সৃষ্টি নবী রাসূল এসেছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যার দাড়ি মুবারক পেকেছিল তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম যার দাড়িটা পেকেছিলেন, তার দাড়ি হলো, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? ওনার দাড়ি দেখলেন একটা দুইটা পেকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ এইটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এটা তোমার সম্মান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, একটা চুল একটা দাড়ি অথবা দুইটা চুল দুইটা দাড়ি পাইকা সাদা হয়ে গেল, এইটা যদি আমার ইজ্জত হয়, এইটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয়, তাহলে আল্লাহ গো, আমাকে তুমি সম্মান আরো বেশি বাড়িয়ে দাও। আমাদের দেশে চুল পাকলে দাড়ি পাকলে মাথা খারাপ হয়ে যায় কালো খেজাব দেওয়ার জন্য, ইয়াং সাজার জন্য। তা আপনি কালো খেজাব দিলেন, আল্লাহ রাসূল বলেছেন যারা দাড়ি কালো করার জন্য পাকা দাড়িতে কালো খেজাব দিবে, কবুতরের বুকের মতো চকচকে কালো করে দিবে, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার নসিবে জুটবে না। তাহলে বলেন তো, আমরা কি হক আদায় করছি? আর যারা বলেন হকটা আদায় করি নাই, এই হক আদায় না করার কারণ হলো, বন্ধু আমি কারণটা সবার পরে বলছি। মনো কি হইবে কথা কওয়া যাইবে না? মনো মন দিয়ে হতে হইবে। ও আপনারা হাসতে পারেন না? অনেক সময় তো কথা বললাম, আপনাদের একটু হাসানোর চেষ্টা করলাম, বলি সেইটা দুই লাইন কথা বলে তারা হাসতেও পারলেন না। এই আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ মহা ওষুধ হলো হাসি। হাদিস তো